নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ সব ঠাকুরের কৃপায় ভালো হয়েছি। তো সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি। উঠে সকালের কাজটা কমপ্লিট করে ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে এখন একটু মুছে নিচ্ছি। কারণ আজকে মন্দিরে কালী পুজো দেওয়া হবে। আসলে পূজাটা হচ্ছে পাশের বাড়ির কাকির মেয়ের বিয়ে। আহ, তো সেই উপলক্ষে পূজাটা দিবে, তার কারণে আমাকে অবশ্য বলছিল যে মা একটু সকাল সকাল একটু কাজটা শেষ করে নিই, একটু রেডি হয়ে নিও, একটু মন্দিরে যেতে হবে। যাই হোক, আমি ঘরটর মুছে তারপরে এই জায়গাটা একটু নিয়ে আসলাম, যেহেতু মায়ের মুখা নিয়ে আসবে। আর কালীতলাতে তোমরা সবাই জানোই যে মায়ের মুখের পূজা হয়। মানে সেটা দিয়েই পূজা করা হয়। তো সেটাই এরা দিবে, কারণ প্রত্যেকটা এখানকার নগাদের নিয়ম যে প্রত্যেকে বিয়ে অন্নপ্রাশন এসবের আগে আর কি মায়ের ওখানে অনেকেই পূজা করে, মুখা দেয়। আর মুখা যদি মানত থাকে তাহলে সেভাবে আর কি দেওয়া হয়। তো যাই হোক, ওর যেহেতু আসবে তো ওগুলো একটু সিঁড়ি টিড়ি দিয়ে অনেক জিনিস পর্যন্ত একটু ধুয়ে দিলাম। আর তারপরে যাব স্নান করতে। স্নান করে বাড়িতে আবার কাকিরা পূজাও করবে মঙ্গলচণ্ডী, যদিও আমি অবশ্য মঙ্গলচণ্ডী করি না। তো তারপরেও গেলাম, গিয়ে প্রণাম করে আসলাম। তো এই দেখো স্নান টান করে এখন আসতেছি। পূজা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, প্রায় শেষে পাঁচালি পড়া হচ্ছে এখন, এই সময় আমি আসছি। তো যাই হোক, এসে অঞ্জলি এখানে প্রণাম টনাম করে অঞ্জলি দিয়ে চলে গেলাম। তারপরে যাব হচ্ছে বাড়ির পুজোটা করা হয় না, সে বাড়ির পুজোটা করব, করে তারপর রেডি হয়ে যেতে হবে। তো এরই মাঝে কিন্তু মায়ের মুখ চলে আসছে। তো আর এখানে কালী পুজোর জন্য যেখানে পূজা হবে সেটার জন্য জোগাড় টোগাড় করা কমপ্লিট, সব কিছু রেডি। দেখো আমি বাড়িতে আবার চলে আসছি, আমার কিন্তু আবার পূজা দেওয়া কমপ্লিট। আর এখন রেডি হব, হয়ে আর কি যাবো। আর এই যে পুরোটা ঘর টর তো মুছেছি, তার মাঝে কিন্তু আবার ভাতটা উঠাই দিলাম। এই পাশে দেখো মিষ্টি কুমড়া সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে, আলু টমেটো সেদ্ধ দিয়ে আর কি ভাত উঠাই দিলাম। আর এসে ভাত খেতে পারবে, তোমার দাদা মেয়ে একটু সকালে ভাতটা খেতে পারবে। আলু সেদ্ধ খাই নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, আমি এসে পরে যা করার করবো। তো যাই হোক, এখন যাবো, আবার রেডি হব। আর প্রথমে যখন ভয়েসটা দিচ্ছি আর উপরে বিল্ডিংয়ের কাজ চলতেছে, সে হয়তো বা ড্রিল টিল করতেছে, সেটারই শব্দ হচ্ছে। তো দেখো এই যে মায়ের মুখানে কিন্তু এখন যাওয়া হচ্ছে, মন্দিরে যাওয়া হচ্ছে। সেজন্য ঢোলও আসছিল, তো ঢোল বাজিয়ে আর কি মাকে নিয়ে যাওয়া হয়। আর পুলক আর কি নিয়েছে আমাদের একটা মানে যে দেবর প্রতিবেশী, সে নিয়ে যে দেখো মায়ের মন্দিরে চলে আসলো এখন। মায়ের এখানে আজকে 5 থেকে 7টা পূজা হয়েছে, মানে সবগুলো বিয়ের পুজো ছিল। প্রত্যেকে দেখতে পাচ্ছি যে কার্ডগুলো রাখা আছে। আর এই যে লাল কার্ডটা, সেটা হচ্ছে 15 আর ওই পাশেও কার্ড দুইটা দেখা যাচ্ছে, মানে 3টে একসঙ্গে পূজা হচ্ছে। এদিকে আরও পুজো আছে আমাদের ওইখানে, পূজা হওয়ার পর আরও পুজো হতেই আছে। আর মানে একটার পর একটা বিয়েরই ছিল 7টা, ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে একটা আর এই পাশের পুজো হচ্ছে। এর আগে আরও অনেকগুলো হয়েছে। তো এরকম হতেই থাকে। আর প্রতি শনিবার মঙ্গলবার যে এই পূজাগুলো বেশি হয়, দেখো যেখানে আমরা বসেছিলাম, বসে পুজোটা দেখতেছিলাম। তারপরে আর কি এখান থেকে আবার শীতলা মন্দিরেও যাওয়া হবে। তো এখানেই পূজা হচ্ছিল। অনেকের আবার পাটা মানসিক থাকে। যাই হোক, পাটা মানসিক ব্যাপারটা আমার ভালো লাগে না। অনেকের ছিল, সেটাও করা হলো। আর এদিকে দেখো এই যে ঠাকুরমশাই কিন্তু পূজাটা করতেছে, অলরেডি পুজো শুরু হয়ে গিয়েছে। এদিকে দেখো ভিতরে গিয়ে ওকে ডাকতেছিল বারবার, যেহেতু ওরই নামেই পুজো। আর সে কারণে ওকেই লাগতেছিল সব সময় বেশি। আর আমরা তো এখানে সবাই বসে রয়েছি, ওদের রিলেটিভ যারা ছিল। আর এই তো সেখানে বসে তো ওখানে পূজাটা কমপ্লিট করার পর এদিকে আবার আসতে হবে একটু হোম করার জন্য, হোমযজ্ঞ করতে হবে। তো হোম করলে এখানকার পূজাটা শেষ হয়ে যাবে, তারপরে আর কি শীতলের মন্দিরে যাওয়া হবে। তো এইখানে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই কি মানে প্রথমে মানে যার বিয়ে হয় সে তার মাপে পাটকাঠি কেটে নেওয়া হয়, কেটে নিয়ে তারপরে ওই এই সাইজটা করে নিয়ে আবার কি যেন আঁকাইতেছিল। ও এটা অবশ্য আমার জানা নাই ঠাকুরমশাই যে কী আঁকায়। প্রথমে তো পদ্ম আঁকালো, সেটা বুঝতে পারলাম। তারপরে যেন কি আঁকাইলো, প্রজাপতিও আঁকাইলো, যে যেহেতু বিয়ের জন্য আর কি করা, সেই কারণে আর কি করে নিচ্ছে। তো যাই হোক, সেটা কমপ্লিট করা নিয়ে এখন আর কি ঠাকুর যজ্ঞের জন্য কাঠগুলো রেডি করে নেবে। সব কিছু গোছায় নেওয়ার পর আর কি রেডি করবে। এখন দেখো কাঠগুলো সাজানো কমপ্লিট, এখন মানে চোখে আগুন জ্বালিয়ে দিবে। আগুন জ্বালিয়ে দেওয়াও কমপ্লিট। এবার এই পাশে দেখো এখন যে বেলপাতা দিয়ে ঘিয়ে দিয়ে আর কি দিতে হয়, 28টা বেলপাতা দিয়ে দিচ্ছে। তো তারপরে
আর কি এইখানটায় পরে যজ্ঞের ফোঁটা নিয়ে এখানকার পূজা কমপ্লিট হবে। ওই পাশেও কিন্তু আবার গোবিন্দ মন্দিরেও দেওয়া হয়েছে, যেহেতু একই সঙ্গে কালী মন্দির গোবিন্দ মন্দির সবই রয়েছে, তো সেইখানটায়ও পূজা দেওয়া হয়ে গিয়েছে। তারপর মহাদেবের ওখানটায় দেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র এখানে কালী মন্দিরে পূজা করে এখানে যজ্ঞটা কমপ্লিট করে তারপর আর কি যেতে হবে ওইখানটায়। তো যজ্ঞ প্রায় শেষের দিকে, তো সেই সময় আর কি ওকে নিয়ে নেভাতে হয়, তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অনেক বিয়ের শুরুতে মানে অলরেডি রিচুয়াল শুরু হয়ে গেছে, এই যখন যজ্ঞ নিভানো হবে ওর প্রণবে ঠাকুরমশাইকে ছুঁয়ে রয়েছে। প্রথমে দুধ ঘি টুক দিয়ে দিল, তারপরে দুধ দিয়ে তারপরে জল দিয়ে দিল আর কি। প্রথমে যজ্ঞ নেভানোর সময় আগে যে কোনো আগুন নেভানোর সময় আগে একটু দুধ দিতে হয়, তো সেই কারণে দুধ দিয়ে আর কি নেভানো হলো। এখন চলে আসা হলো যে শীতলা মন্দিরে, তো শীতলা মন্দিরে এসে সবাই পূজা করে নিচ্ছে, দুধ জল দিয়ে নিচ্ছে। আর ঠাকুরমশাই এখনও পর্যন্ত এখানে আসেনি, ঠাকুরমশাই আসতেছে, কারণ এরই মধ্যে আবার অন্নপ্রাশনের একটা পূজা আসলো, সেটা করার জন্য ঠাকুরমশাই একটু দেরি হচ্ছে। বলতেছে আপনারা আগে যান, গিয়ে তারপরে এখানে চলে আসেন। তো এখানে দেখো এক এক করে সবাই দুধ দিয়ে দিল। আমি অবশ্যই দিই নাই, কারণ আমি দুধ শুধু নিয়ে আসি নাই, তো সেখানে কারণে আমি দিলাম না, শুধুমাত্র প্রণাম করলাম, করে চলে যাবো আর কি। তো যাই হোক, এখানে ভেতরে একটা আছে শীতলা মা আছে, আর বাইরেরটাই করা হয়। কারণ হচ্ছে ভেতরে তেল শুধু একদম দুধ দিয়ে সব একদম মাখায় ফেলায় দেয়, সেই কারণে ভেতরেরটা না করে বাইরের এখানটাই করা হয়েছে। আর প্রতিদিনকার পূজা যেটা করে ঠাকুর ওটা ভেতরেই থাকে। তো যাই হোক, ওখানে কমপ্লিট করে নিয়ে তারপরে আবার মন্দিরে এসে প্রসাদটা নিয়ে এখন আমরা বের চলে আসতেছি, কিন্তু যাব বাড়িতে। পুজো অলরেডি শেষ। আর দেখো মাথায় এত বেশি কালকে সব মানে এত বেশি তেল দেওয়া হয়েছে, মাথা ব্যথা করতেছিল। আজকে শ্যাম্পু করা হয়নি, কারণ আজকে তো মঙ্গলবার ছিল, মঙ্গলবার আমরা শ্যাম্পু করা হয় আমি করি না, তো সেই কারণে। তো বাড়িতে আসছি, এসে দেখি ওরা সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো আমি আবার একটু বেগুন ভাজলাম, পাঁপড় ভাজলাম, ভেজে মেয়ে ভাত খায় না, মেয়েকে নিয়ে আমি দুজনে আর কি খেয়ে নেবো, সেই কারণে একটু ভাজিও কমপ্লিট করে নিলাম। আর এদিকে কাকিরাও প্রসাদ দিয়েছে, ওখান থেকে প্রসাদ দিল আর কি বাড়ি থেকে। তো দেখতে পাচ্ছ এই যে ফল প্রসাদ দিয়েছে, চাল মুখা, আর এই যে একটু ওখানে কালীতলা ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগের একটু প্রসাদটা কমপ্লিট করে নিল, নেওয়ার পরে আর এই যে আর এখন ওই সব মিলিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো দাদাকেও বললাম একটু প্রসাদ খাওয়ার জন্য, পরে সে আবার একটু আসলো, এসে আর কি প্রসাদটা খাইলো। তো এই তো ছিল আর কি সারাদিনের ভিডিও। তারপরে সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যা দিয়ে নিলাম। তারপরে দেখো রাত্রেবেলা আবার করেছিলাম একটু গোলা রুটি, মানে সবজিতে গোলা রুটি আর টমেটো সালাদ। আর মেয়েকে পড়া ধরতেছিল তোমাদের দাদা। আর ওই যে টাকাটা দেখতে পাচ্ছ, ওটা পূজার চাঁদা, সরস্বতী পূজার চাঁদা দিতে হবে, সেখানেও দিয়ে দিল আমাকে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিও দেখার